দেশি মুরগি দিয়ে দেশি ছোট আলু দিয়ে আমি ঘরোয়া রেসিপি আমার দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। টেবিল চামচ ঘি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তার জন্য। দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তার জন্য আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি প্লেটে উঠিয়ে নিব। ব্রাউন করে ভেজে নিছি, সোনালি কালার করে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিলাম। অনেকে পেঁয়াজ বেরেস্তা কালো হয়ে যায়, সোনালি কালার করে নিয়েছি। চাল নিয়েছি 1.5 কেজি। 1.5 কেজি চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে এখন শুকনা ঝুড়িতে উঠিয়ে নিছি, পানি জড়াইয়ে নিছি। নিয়ে নিছি দেশি মুরগি 3টা। এক একটা মুরগি 8 পিস করে আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি 3টা তেজপাতা, 4টা বড় দারচিনির টুকরা, শাহি জিরা নিছি 1 চামচ, নিছি বড় এলাচ একটা, স্টার এনিস একটা, জয়ত্রী অল্প নিছি, ছোট এলাচ 8টা নিছি, লং 8টা, আর 10-12টা নিছি কালো গোলমরিচ। এ হলো গোটা মশলা। আর এখানে আছে জিরা, ধনিয়া, মরিচ, পরিমাণ মতো লবণ। মরিচ 1 টেবিল চামচ, ধনিয়া 1.5 টেবিল, জিরা 1.5 টেবিল। আরও থাকবে ধনিয়া পাতা, পুদিনা পাতা। এখানে আদা, রসুন, চীনাবাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাঁচামরিচ, পোস্তাদানা, গোলমরিচ, কালো গোলমরিচ, টমেটো পেস্ট করে নিয়েছি। আরও থাকবে ছোট দেশি আলু আমি সিদ্ধ করে বেছে নিয়েছি। সব মশলাগুলি দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব মুরগি, একটু ভেজে নিব, ভালোভাবে একটু ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল, ঘি এবং তেল, ওটাতে আমি ভেজে নিচ্ছি। ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করলে একটু স্মেলটা সুন্দর আসে, গ্রানটা। ভাজা হয়ে গেছে মুরগি, এখন এটাতে আমি এক এক করে মশলাগুলি দিয়ে দিব। এখন দিয়ে দিব পেস্ট করা মশলা। পেস্ট মশলাটা দিয়ে আমি একটু ভেজে নিলাম, মশলাটা যেন কাঁচা বা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব বাকি মশলাগুলি, দিয়ে দিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা দিতেই। ভালো করে নেড়ে চেড়ে নিব। একটা কালার চলে আসছে সুন্দর, তেলেও পড়ছে, যে তেলে ভাজা ভাজা হয়েছে মশলাটা। এখন আমি এটাতে টক দই ফেটে রেখেছি, টক দই দিয়ে দিব 400 গ্রাম। টক দই দেওয়াতেও কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে দিব। দেশি মুরগি একটু সিদ্ধ হইতে সময় লাগবে, 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর চলে আসলাম, একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিব ধনিয়া পাতা আর পুদিনা পাতা, দিব অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে দিয়ে দিব। আর বাকিটুকু রেখে দিলাম, পরে পোলাওয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিব 2-3 টেবিল চামচ গুঁড়া দুধ। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব দেশি আলু সিদ্ধ করে রেখেছি, এই আলুটাও দিয়ে দিলাম। এটা দেশি মুরগি, সিদ্ধ হইতে একটু সময় লাগে, তারপরেও আমি ভেজে নিয়েছি। ঢেকে দিচ্ছি আবারও। এখন দিয়ে দিব আমার সিক্রেট বিরিয়ানির মশলা, 2 টেবিল চামচ দিব।
এটা আমি করে রেখে দিয়েছি, আমার রেসিপি এটা বিরিয়ানির মশলা। আরও দিব ভাজা গরম মশলা। দিব কেওড়া জল 2 টেবিল চামচ। 2 মিনিটের জন্য ঢেকে দিব। 2 মিনিট পর চলে আসলাম। এখন আমি দিয়ে দিব পোলাওয়ের চাল, চিনি গুঁড়া চাল ধুয়ে 1.5 কেজি চাল, 3টা মুরগি, দেশি মুরগি আর 1.5 কেজি পোলাওয়ের চাল। আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে পানি জড়াই এনেছি। এখন দিব কয়টা কাঁচামরিচ, দিব লবণ, ভেজে নিয়ে আমি গরম পানি করে রেখেছি, গরম পানি দিয়ে দিব। চালটা আমার মিশানো হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি করে রেখেছি, দিয়ে দিচ্ছি 1.5 কেজি চালের জন্য 3 লিটার পানি। তা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। পানি দিয়ে নেড়ে ছেড়ে এখন আমি এটা বিরিয়ানিটা 20 মিনিটের জন্য দমে দিয়ে দিব। দেশি মুরগি দিয়ে, দেশি ছোট আলু দিয়ে চিকেন বিরিয়ানি, আমার ঘরোয়া রেসিপি। আমি 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে এটা একটু নেড়ে দেব। একদম ফুল হিটে আগুন চলতেছে। এখন আমি আগুনটা কমিয়ে 20 মিনিট দমে দিয়ে দিব। এখন আমি ঢেকে দিয়ে আগুনটা লোয়ার হিটে দিব। আবারও আমি চলে এসেছি 10 মিনিট পর, নাড়িয়ে একটু দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি, নিচের গুলি উপরে দিয়ে দিচ্ছি পরিমাণভাবে যেন চালটা ফুটে। এখন আমি দিয়ে দিব ঘি, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আবারও ডেকে দিব। তাওয়ার উপর বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চলে আসব। আবারও চলে আসলাম। এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি, দেখি নিচে পানি লেগে আছে কিনা। না, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। কি সুন্দর একটা বিরিয়ানি, ঘরোয়া রেসিপি, দেশি মুরগি দিয়ে, দেশি ছোট আলু দিয়ে আমার ঘরোয়া রেসিপি রান্না করছি চিকেন বিরিয়ানি। আমার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি গরম গরম একটা প্লেটে উঠিয়ে নেব। আমার হয়ে গেল চিকেন বিরিয়ানি, দেশি মুরগি, দেশি ছোট আলু দিয়ে চিকেন বিরিয়ানি, ঘরোয়া রেসিপি আমার। আপনারাও এই রেসিপি করে দেখবেন, ভালো লাগবে আশা করি।